শুরুতে জানিয়ে দেব, ইরান কখনো আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না। জানিয়ে দেব, ইউক্রেন ইস্যুতে পুতিনের অটল অবস্থান। এরপরে রয়েছে আইএইএ সম্মেলনে পারমাণবিক স্থাপনা রক্ষায় খরচা প্রস্তাব পেশ করবে ইরান। এরপরে রয়েছে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। সর্বশেষ জানিয়ে দেব, রকেট ইঞ্জিন বানাতে চায় ভ্লাদিমির পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান কখনো আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করবে না, জানিয়েছে এজেইই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান হজ্জাতুল ইসলাম গোলাম হোসাইন মোহসেনি এজেইই বলেছেন, বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে তার দেশ কখনো আত্মসমর্পণ করবে না। ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা সৈয়দ আম্মার আল হাকিমের সাথে এক বৈঠকে তিনি এই কথা বলেছেন। ইরাকের এক প্রভাবশালী নেতা বর্তমানে ইরানে অবস্থান করছেন। হোসেইন এজেই বলেন, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে শত্রুরা শক্তিশালী এবং প্রগতিশীল ইসলামকে মেনে নিতে পারে না এবং মুসলমানদের শক্তি সহ্য হয় না। তিনি জোর দিয়ে বলেন, তেহরান কখনো যুদ্ধ করেনি এবং ভবিষ্যতেও করবে না, তবে বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির কাছে কখনো আত্মসমর্পণ করবে না। তিনি আরো বলেন, আমরা চাপিয়ে দেওয়া যুদ্ধ বা চাপিয়ে দেওয়া শাস্তি কোনোটি মেনে নেব না। এটাই আমাদের বিপ্লবের দুই নেতার বারবার উচ্চারিত সুস্পষ্ট নীতি। আমরা শত্রুদের প্রতিটি পদক্ষেপ এবং ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ আছি। অন্যদিকে সৈয়দ আম্মার আল হাকিম উল্লেখ করেন, ইরান ও ইরাকের সম্পর্ক কেবল দুই দেশ কিংবা দুই প্রতিবেশী সম্পর্কের মধ্যে নয়, এর চেয়েও গভীর। এদিকে ইউক্রেন ইস্যুতে পুতিনের অটল অবস্থান। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার কথা রাশিয়া কখনোই অস্বীকার করেননি, তবে মস্কোর শর্ত মানতেই হবে, এই নীতিতে অনড় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শর্ত না মানলে বল প্রয়োগে বাধ্য করা হবে, এমন অবস্থানই এখন স্পষ্ট। পশ্চিমাদের নিষেধাজ্ঞা, সামরিক হুমকি কিংবা যুক্তরাষ্ট্রের চাপ সবকিছুতেই পাত্তা না দিয়ে পুতিন তার অবস্থান ধরে রেখেছেন। তার এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা, কূটনৈতিক সাফল্য এবং শক্তিশালী মিত্রদের সমর্থন। ইউক্রেনের যুদ্ধবিরতির পর নিরাপত্তার নিশ্চয়তা, পশ্চিমারা বারবার ইচ্ছুকদের জোট গঠনের কথা বলেছেন, তবে পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি পশ্চিমা সেনা বা শান্তিরক্ষী বাহিনী ইউক্রেনে যায়, তারা বৈধ হামলার লক্ষ্যবস্তু হবে। ভ্লাদিভস্তকে আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে ব্যবসায়ী ও শীর্ষ কর্মকর্তাদের সামনে তিনি এই হুঁশিয়ারি দেন। করতালিতে ভরা সেই মুহূর্ত যেন আরও বক্তব্যে দৃঢ় করে তুলেছেন। শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পুতিন এখনও সরাসরি আগ্রহ দেখাচ্ছেন। একসময় যিনি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নাম উচ্চারণ করতেও চাইতেন না, তিনি এখন বৈঠকে রাজি হয়েছেন, তবে শর্ত একটাই, বৈঠক হবে মস্কোতে। প্রতিপক্ষের কাছে অগ্রহণযোগ্য হলেও পুতিনের আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই। ক্রেমলিনের বিশ্বাস, তারা যুদ্ধক্ষেত্রে কোনো প্রতিকূল পরিস্থিতি নেই, বরং চীন, ভারত ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সমর্থন পুতিনকে আরও দৃঢ় করছে। সাম্প্রতিক বেজিং সফর তিনি এই বার্তায় বিশ্বকে দিয়েছেন। পুতিন কৌশলে যুক্তরাষ্ট্রকে অবজ্ঞা করে যাচ্ছেন, শান্তি প্রচেষ্টার জন্য ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করেছেন, তার আমন্ত্রণে আলাস্কায় বৈঠকেও গেছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সীমা মানেননি। শেষ পর্যন্ত ওয়াশিংটন তার হুমকি কার্যকর করতে পারেনি। ফলে পুতিনের কাছে এটা প্রমাণিত যে যুক্তরাষ্ট্র কেবল চাপের ভাষা ব্যবহার করছে, বাস্তবে কিছু সহ্য করতে পারছে না। সম্প্রতি পুতিন বলেছেন, তিনি সুড়ঙ্গের শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছেন, তবে ইউক্রেন ও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার অবস্থান এতটাই ভিন্ন মনে হচ্ছে যে তারা হয় ভিন্ন সুড়ঙ্গে আছে, নয়তো একই সুড়ঙ্গের বিপরীত দিকে যাচ্ছে। ইউক্রেন এবং তার মিত্ররা যুদ্ধ শেষ করে কিয়েভের নিরাপত্তা এবং সামরিক শক্তি নিশ্চিত করতে চায়। অন্যদিকে রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ হলো ইউক্রেনকে দুর্বল করা এবং নিজেদের স্বার্থ রক্ষা করে নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। এই পরস্পর বিরোধী অবস্থান থেকে বোঝা যায়, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি এখনও অনিশ্চিত এবং উত্তেজনার কাঁটা শিগগিরই কমছে না। এদিকে আইএইএ সম্মেলনে পারমাণবিক স্থাপনায় রক্ষায় খরচার প্রস্তাব পেশ করবে ইরান। ইরান আসন্ন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সাধারণ সম্মেলনে পারমাণবিক স্থাপনার উপর হামলাকে অগ্রহণযোগ্য ঘোষণা করে একটি খরচা প্রস্তাব পেশ করবে ইরান। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান বর্তমানে একটি প্রস্তাবের খরচা প্রস্তুত করছে এবং তা সম্মেলনে উপস্থাপন করবে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ওয়াল স্ট্রিট জার্নালকে এক সাংবাদিকের সমালোচনার জবাব দেন, যিনি রাশিয়াকে এর আগে ইরানের একটি প্রস্তাবের সমর্থনের কারণে অভিযুক্ত করেছিলেন।
উলিয়ানভ বলেন, এই সাংবাদিক আসলে আইএই এর বোর্ড অফ গভর্নর্স এবং সাধারণ সম্মেলনের পার্থক্যই জানে না, যেখানে ইরান তার প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে। তিনি আরও বলেন, রুশ বিরোধী প্রচারকারীদের এমন আলোচনায় নামার আগে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত, যাতে নিজেদের এই বিদ্রুপাত্মক এবং পরস্পর বিরোধী অবস্থানে না ফেলে। আইএই এর সম্মেলনে আগামী 15 সেপ্টেম্বর ভিয়েনায় শুরু হবে এবং এটি 5 দিন ধরে চলবে। এদিকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী 8 সেপ্টেম্বর ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। সংস্থাটির খবরে বলা হয়েছে, ইইউর নিষেধাজ্ঞা বিষয়ক দূত ডেভিড সলিভানের নেতৃত্বে ইউরোপীয় প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করবেন। আলোচনাটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। সেখানে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির বিভিন্ন উপায়, বিশেষ করে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হবে। বৈঠকে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেবেন বলে জানা গেছে। এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য ইইউ দল যুক্তরাষ্ট্র সফর করবেন। অন্যদিকে সম্প্রতি চীন সফর শেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব নিজেদের অর্থনৈতিক সংকট এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন। এদিকে রকেট ইঞ্জিন বানাতে চায় ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মহাকাশযান উৎক্ষেপণে ব্যবহৃত রকেট ইঞ্জিন তৈরি করতে এই খাতের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মহাকাশ প্রযুক্তিতে নেতৃত্বস্থানীয় দেশ হিসেবে রাশিয়ার সুনাম অক্ষুণ্ণ রাখতে বলেছেন। গতকাল তিনি এই কথা বলেন। চীন সফর ও রাশিয়ার দূরপ্রাচ্যের শহরে ভ্লাদিভস্তক পরিদর্শনের পর দক্ষিণ রাশিয়ার সামরা শহরে যান ভ্লাদিমির পুতিন, যেখানে তিনি শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করেন এবং ডিজাইন ব্যুরোর উড়োজাহাজ ইঞ্জিন উৎপাদন কারখানা পরিদর্শন করেন। রুশ সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পুতিন বলেছেন, মহাকাশ শিল্পের উন্নয়নে রাশিয়া এখনও একটি নেতৃত্বস্থানীয় শক্তি। তিনি আরও বলেন, মহাকাশযান উৎক্ষেপণে ব্যবহৃত সহায়ক রকেট ইঞ্জিন উৎপাদন ক্ষমতা ধারাবাহিকভাবে নবায়ন করা জরুরি। এর মাধ্যমে নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি বিশ্ববাজারে সক্রিয়ভাবে প্রতিযোগিতা করতে পারবে। পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা সত্ত্বেও ইঞ্জিন উৎপাদনের ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের সাফল্য পেয়েছে রাশিয়া। বিশেষ করে জ্বালানি খাতের জন্য এসব ইঞ্জিন তৈরি করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, নিষেধাজ্ঞার মধ্যেই আমরা অল্প সময়ে জ্বালানি খাতের বেশ কিছু উদ্ভাবনী ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছে। এগুলো গ্যাস পরিবহনের অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে। নতুন PD-26 উড়োজাহাজ ইঞ্জিনের আধুনিকীকরণের কথা উল্লেখ করে বলেন, এটি সামরিক পরিবহন ও বিমান ও নতুন প্রজন্মের বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ তৈরির সুযোগ সৃষ্টি করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মহাকাশযান উৎক্ষেপণে ব্যবহৃত রকেট ইঞ্জিন তৈরি করবে এই খাতের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও 75 জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই রয়েছেন 44 জন।